আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুধুমাত্র বিশ্বের কিছু দেশকে জ্বালাচ্ছেন এমনটি নয়, তিনি তার নিজের দেশের মানুষকেও রীতিমতো ফুটন্ত তেলের মতো উল্টে পাল্টে ভাসছেন। বেশ কিছু পদক্ষেপ হঠাৎ ঘোষণা করে দিচ্ছে, যে পদক্ষেপে সমস্যা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের। আর এবার আমেরিকায় আরও একটি বড় ঘটনা ঘটে গিয়েছে। আমেরিকার একটি রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছেন তিনি, এবং তার এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে সেখানকার মানুষজন ভীষণভাবে চিন্তিত। ডোনাল্ড ট্রাম্প যেটাই করেন সেটাই হয় বিরল এবং সেটাই মানুষকে অবাক করে দেয়, কারণ তিনি হেন তেন প্রকারে চর্চায় থাকতে চান। আর চর্চায় থাকার জন্য কখনো বিদেশের পেছনে লাগে, কখনো তিনি তার নিজের দেশের মানুষের পেছনে লেগে যায়। এবারে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে, যা মূলত সেখানকার ন্যাশনাল গার্ড। ট্রাম্প বলছেন যে তিনি ওয়াশিংটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে রাখছেন এবং ন্যাশনাল গার্ডকে সক্রিয় করে দিয়েছেন। মার্কিন রাজধানীতে জরুরি অবস্থা জারি করা, সেখানে সেনাবাহিনী মোতায়েন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি কি আর এই পুরো কাঠামোটাই বাকি, কারণ আপনি যদি সাধারণ আমেরিকার ভেতরে তাকান তাহলে দেখবেন সেখানে বিভিন্ন রাজ্য রয়েছে। আপনাদের অনেকের মনে থাকবে যে ক্যালিফোর্নিয়াতে ঠিক একই রকম অবস্থা হয়ে এসেছিল। এর আগে দেখেছিলেন ক্যালিফোর্নিয়া শহর রীতিমতো জ্বলছিল। আমরা উত্তর পশ্চিমের অংশের দিকে যদি তাকাই তাহলে আপনি দেখতে পাবেন ওয়াশিংটন রাজ্য, তবে এটি রাজ্য নয়, এটি আমি কথা বলছি ওয়াশিংটন ডিসির, অর্থাৎ ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাই মূলত এটি মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার মাঝামাঝিতে এটাকে দেখতে পাওয়া যাবে, যা রাজধানী। এটি একটি শহর, এটি কোনো রাজ্য নয়, বরং এটি একটি রাজধানী। এইবারে যেটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প একটি জননিরাপত্তা জরুরি ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন। ওয়াশিংটন ডিসির পুলিশকে সম্পূর্ণ নিজের ক্ষমতার মধ্যে নিয়ে নিয়েছেন এবং নিজের ক্ষমতায় নিয়ে সেখানকার মেয়রকে আর তিনি কোনো পাত্তা দিচ্ছেন না। অর্থাৎ এই শহরে একজন মেয়র নির্বাচিত হন, তার ওই ক্ষমতা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার কাছ থেকে পুলিশের সমস্ত ক্ষমতা কেড়ে নিতে পারেন, যখন তখন তিনি ন্যাশনাল গার্ড বা সৈন্য মোতায়েনও করতে পারেন, আর সেটাই তিনি করেছেন। এখনো পর্যন্ত যা শুনতে পাওয়া যাচ্ছে, মোট 800 জন ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে এবং রাষ্ট্রপতি মার্কিন সংবিধানের ধারায় 8-এর অধীনে এই বিশেষ ক্ষমতা তিনি লাগিয়েছেন এবং রাষ্ট্রপতি 1973 এই সালের একটি বিশেষ হোম রুলস আইন রয়েছে এবং এটিকে তিনি ওয়াশিংটন ডিসির পুলিশকে জরুরি ক্ষমতার অধীনে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে এসেছে। 1973-তে এটি একটি আইন, হোম রুলস আইন এটাকে বলা হচ্ছে, এবং এই ধারায় 740-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলে বিশেষ পরিস্থিতিতে, জরুরি পরিস্থিতিতে তিনি সরাসরি ওয়াশিংটন ডিসির মেয়রকে বলে সম্পূর্ণ ক্ষমতা তিনি তার দায়িত্বের মধ্যে নিয়ে নিতে পারেন। তবে কেবল এটা নয়, মেট্রোপলিটন শুধু এটাই নয়, মেট্রোপলিটন যে পুলিশ রয়েছে সেই পুলিশকেও তিনি তার অধীনে নিয়ে নিতে পারেন, আর সেটা তিনি নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এত বড় পদক্ষেপ নেওয়াটা একেবারে বিরল, কিন্তু আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কি করে এটা বোঝা খুব মুশকিল, কারণ দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখে আসছি যে ডোনাল্ড ট্রাম্প এমন কাজকর্ম করছে যেটা অনেকেই বুঝে উঠতে পারছে না। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য, হঠাৎ করে তিনি এরকম জরুরি অবস্থা ঘোষণা কেন করে দিলেন? তার বক্তব্য যে ওয়াশিংটন ডিসিতে অপরাধ বেড়ে যাচ্ছে, সেখানকার যুবকরা গ্যাং তৈরি করে রীতিমতো অপরাধ সংগঠিত করছে এবং একইভাবে নিরাপত্তা সেখানে একেবারেই নেই, এবং এই ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত গৃহহীন মানুষেরা থাকে তারাই মূলত অপরাধ করছে। অর্থাৎ এই গৃহহীন মানুষগুলোকে সেখান থেকে তাড়াতে হবে অতি দ্রুততার সঙ্গে, এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে সেখানকার গৃহহীন মানুষেরা। এবার বুঝুন, ডোনাল্ড ট্রাম্প সেখানকার গৃহহীন মানুষদের লাথ মেরে বের করতে চাইছেন, কারণ তিনি বলছেন যে এটাই হচ্ছে বড় ধরনের হুমকি। এবার ওয়াশিংটন ডিসির সমস্ত কিছু দায়িত্ব তিনি তার হাতে নিয়ে নিয়েছে।
কিন্তু সেখানকার স্থানীয় সরকার মেয়র বলছে এটা পুরোপুরি ভুল। মানে এবার বোঝা যাচ্ছে তো, তার নিজের দেশের ভেতরই তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যক্তিত্বরা, সরকারি হোক বেসরকারি হোক, রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা কথা বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, সেখানকার স্থানীয় যে সরকার এবং মেয়র তিনি বলছেন যে এটা সম্পূর্ণ ভুল। ট্রাম্প বলছে অপরাধ বেড়ে গিয়েছে, কিন্তু তারা বলছে অপরাধ কমেছে। ওয়াশিংটন ডিসি নিয়ে ট্রাম্পের তৈরি করা যে ব্যাখ্যা এটি সম্পূর্ণ ভুল বলছে সেখানকার মেয়র। কারণ যদি কয়েক বছরের হিসেব দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে সেখানে সহিংস অপরাধের যে পরিমাণ সেটা বহু অংশে কমে গিয়েছে এবং সাম্প্রতিক তার যে অপরাধ মার্জিন যদি ধরা হয় প্রায় 26% হ্রাস পেয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসন বলছে যেটা হ্রাস পেয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি দাবি করছে যে এখানে অরাজকতা বেড়ে গিয়েছে, যে কারণে আমি পুরো দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম, তোমাদের হাতে আর কোনো দায়িত্ব থাকলো না। এটাকে বলছে রাষ্ট্রপতি একেবারে অতিরঞ্জিত করে দেখাচ্ছে যাতে তিনি এখানকার ক্ষমতা ভোগ করেন। সেই কারণে সেখানকার ওয়াশিংটন ডিসির মেয়র এবং ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল আইনত কর্মকর্তারা তারা ট্রাম্পের এই পদক্ষেপকে নিন্দে করেছেন এবং বলেছেন এটা একেবারে অপ্রয়োজনীয় এবং বেআইনিভাবে ট্রাম্প এটাকে দখল করার চেষ্টা করছে, বলছে বেআইনিভাবে দখল করছে। এবং একই সঙ্গে তারা আরও বলেছে যে এটা সাধারণ নাগরিকের ওপর ক্ষতি, তাদের স্বাধীনতাকে একেবারে নষ্ট করার জন্য ট্রাম্প উঠে পেরে লেগেছে। ট্রাম্প মূলত রাজনৈতিক নাটক করছেন এখানে এবং তিনি তার ক্ষমতার সীমাকে অতিক্রম করছে। এবার বুঝে নিন ট্রাম্প নিয়ে সেখানকার নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠেছে। ট্রাম্প যে শুধুমাত্র ভারতবর্ষ এবং একই সঙ্গে সাউথ আফ্রিকা, একই সঙ্গে ব্রাজিল, রাশিয়া কিংবা চীনের ওপরে ট্যারিফ খেলা খেলে যে পরিস্থিতি রসাতল করে দিচ্ছে তা নয়, তার নিজের দেশের মানুষকেও রীতিমতো যাতা পর্যায়ে নিয়ে যাচ্ছে। মানে রাতে ঘুমোচ্ছে, সকালবেলায় উঠে দেখছে যে তারা একেবারে পরাধীন হয়ে গেছে, পুরো জায়গাটা নিজের দখলে নিয়ে নিয়েছে। অন্তত ওয়াশিংটন ডিসির ক্ষেত্রে এটা পুরোপুরি অন্যায়, কারণ সেখানকার মেয়র রয়েছে, তার একটা পরিকাঠামো রয়েছে, তাদেরকে না জানিয়ে হঠাৎ করে একেবারে একটা ডিসিশনে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া। অথচ ওয়াশিংটন ডিসিতে সেখানে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছে, তাদের একটা বোর্ড রয়েছে, সেখানকার সাধারণ মানুষকে সে পাত্তাই দিচ্ছে না। ডেফিনেট এর পেছনে অন্য কোনো খেলা আছে। হয়তো ওয়াশিংটন ডিসিতে তিনি কোনো একটা ব্যবসা করতে চাইছে যেখানে গৃহহীন মানুষ যারা রয়েছে পথে ঘাটে তাদেরকে বলির পাঁঠা করে তাদেরকে সেখান থেকে বের করে দিয়ে সম্পূর্ণ দখল নিয়ে নেওয়া। এবারে ভাবুন, একটা নির্বাচনের দ্বারা একটা গঠিত কাঠামো সেটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিচ্ছে। নিজের দেশে এই মানুষটা তো করবেই, তার কারণ এই মানুষটার এতটা আগ্রাসন যে এ অন্যান্য দেশে পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন যে ব্রাজিলের অবস্থা কি, ব্রাজিলেও ভেতরে হস্তক্ষেপ করছে, সেখানের যে বিচার ব্যবস্থা তার ভেতরে হস্তক্ষেপ করছে। সেক্ষেত্রে এই মানুষটা যে নিজের দেশে এই ধরনের ঘটনা ঘটাবে এটা তো অবশ্যম্ভাবী। যাই হোক, ট্রাম্পের বিরুদ্ধে এবার মানুষজন বলছে, সেখানকার সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গিয়েছে, সেখানকার প্রশাসন তারা তিতিবিরক্ত হয়ে গিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারাও ট্রাম্পের বিরুদ্ধে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে দিয়েছে। যেমন ওয়াশিংটন ডিসির যে ঘটনা, এই ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের খোঁচা হতে চলছে, এটা এত সহজে কিন্তু মিটবে না। যাই হোক, হঠাৎ ট্রাম্পের এই ডিসিশন, এটা নিয়ে কি বলবেন? আর ওয়াশিংটন ডিসির ক্ষমতা নিজের হাতে নিয়ে নেওয়া, সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ধাক্কে বের করে দেওয়া, এটাকে আপনারা ঠিক কি বলবেন? এই মানুষটা যেমনভাবে গোটা পৃথিবীকে রসাতলে যাওয়ার চেষ্টা করছে, একইভাবে নিজের দেশকেও শেষ করছে। এটা নিয়েও আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।